গুড মর্নিং এভরিওয়ান। মাহিকাস ওয়ার্ল্ডের আরেকটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর আজকে সানডে, এখন ওই সকাল ৮টা মতো বাজে। কিন্তু দেখো, দেখে মনেই হচ্ছে না। কারণ সকাল থেকে যা অন্ধকার করে এসছিল, যে হারে বৃষ্টি হলো, বিদ্যুৎ চমকালো, আর দূরে ওই বাড়িটাতে দেখো একটা হনুমান বসে আছে। বেশ চারিদিকটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ভেজা ভেজা। তাই সকালবেলায় আজকে ১ কাপ গরম গরম দুধ চা নিয়ে ছাদে চলে এসেছি। ও বাবা! ফ্রেশ হয়ে গিয়ে রান্নাঘরে ঢুকে দেখি আজকে সানডে যেহেতু হাসব্যান্ড বসে ওখানে চলে গেছে হচ্ছে ব্রেকফাস্ট করার জন্য। কি না চাউমিন। তো ভালোই হলো। অনেকদিন ধরে চাউমিন খেতে ইচ্ছা করছিল। খেতে ইচ্ছা করলে কি হবে? করতে আমার প্রচুর ল্যাদ লাগে। আর আজকে সানডের মেনুতে ছিল ইলিশ মাছ। আচ্ছা, দুপুরবেলায় আমরা খেয়েছি কিন্তু ভাপা ইলিশ। সেটা ভিডিও করতে ভুলে গেছি। আর ওইটা রাতের বেলার জন্য একদম হচ্ছে গিয়ে বেগুন দিয়ে পাতলা ঝোল। তারপরে অ্যামাজন থেকে এই পার্সেলটা আসলো। এই পার্সেলটার মধ্যে আমি একটা স্ট্যান্ড উইথ রিং লাইট অর্ডার করেছিলাম। কাজের জন্য দরকার ছিল তাই। তো সেটাই এসছে। তো চলো ওপেন করা যাক। অলমোস্ট সেট করে ফেলেছি। সেট করতে পারছিলাম না। তো যাই হোক, হাসব্যান্ড সেট করে দিয়েছে। অ্যামাজন থেকে অর্ডার করেছিলাম, এটা বেশ ভালো এসছে। খুব সুন্দর, বেশ ৩ টে শেডের লাইট রয়েছে, বেশ শক্তপোক্ত ভালো এসছে। তারপরে বিকালবেলায় বেরিয়েছি একটু ওই রাস্তার মানে বাড়ির সামনের রাস্তাটা একটু হাঁটতে। হঠাৎ দেখি বাড়ির সামনে থেকে ফুচকা যাচ্ছে। তাই শাশুড়িকেও ডেকে নিয়েছি, "মা ফুচকা খাবে?" বলে দুজনে মিলে হাঁটার বদলে ফুচকা খেতে শুরু করে দিয়েছি। আর এদিকে হাসব্যান্ড ভিডিও করছে আর মজা করছে যে, "তোমরা হাঁটতে বেরিয়ে ফুচকা খাচ্ছ? তাহলে আর হেঁটে কি লাভ?" আমি বললাম, "যা হবে দেখা যাবে। জীবনে আর কি আছে? একটাই তো জীবন। খেয়ে মরি। না খেয়ে মরবো কেন?" তো যাই হোক, আজকে অনেকদিন পর ফুচকা খেলাম আর বেশ ভালো লাগলো। আর আমার শাশুড়ি মার সাথে ফুচকা খেতে বেশ ভালো লাগে। উনি বেশ কম্পিটিশন করে ফুচকা খেতে পারে। বেশ মজা করে দুজনে মিলে ফুচকা খেলাম। ফুচকা খেয়ে আবার হাঁটতে শুরু করে দিয়েছি। তো হাঁটতে, হাঁটতে আমাদেরই পাড়ার একটু ভেতরের দিকে গেছিলাম। এদিকটা কখনো আসা হয় না। শুনেছি অনেকটা ফাঁকা জমি আছে। আর বেশ সুন্দর নাকি সানসেট এখান থেকে দেখা যায়। তো সেই জন্যই এসছিলাম। তো এসে দেখলাম রাস্তাটা বন্ধ হয়ে গেছে। আর এই জায়গাটা পুরো জঙ্গল হয়ে গেছে। কিন্তু তাহলে কি হবে? আকাশের রংটা এত সুন্দর লাগছিল যে তোমরা ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে। বেশ ভালো লাগছিল। তাই অনেকক্ষণ চুপ করে এখানেই দাঁড়িয়েছিলাম। তারপরে আবার গুটি, গুটি পায়ে বাড়ির দিকে ফিরলাম। কারণ সন্ধে হয়ে এসেছে, বাড়িতে গিয়ে সবাইকে চা করে দিতে হবে। আর আমাদের পাড়াটা দেখো, সবার বাড়ির সামনেই মোটামুটি প্রচুর গাছ লাগানো রয়েছে। এত সুন্দর লাগে। সবার বাড়ির সামনেই কিছু না কিছু ফুল গাছ, ফল গাছ সব এখনো এদিকটায় গাছের পরিমাণটা অনেক বেশি। ওই জন্যই এত হয়তো এখানটা এখনো অনেকটা ঠান্ডা। অন্য, অন্য জায়গার তুলনায়। মানে অশোকনগরের থেকে যত বারাসাতের দিকে যাবে, তত গাছের পরিমাণও কমতে থাকবে আর গরমও বাড়তে থাকবে। আর এই যে বাড়ি চলে এসেছি। আর এখানে হচ্ছে গিয়ে সব আম গাছগুলোতে হাসব্যান্ড জল দিচ্ছিল। গাছগুলো না বৃষ্টি না পেয়ে, পেয়ে খুব খারাপ অবস্থা হয়ে গেছে। কটা আম যে টিকবে কেউ জানে না। ও এখানে গাছে জল দিতে থাকুক, আমি ততক্ষণ চটপট রেডি হয়ে নিই। আজকে একটু শপিং করতে বেরোবো। তো চলেও এসেছি প্যান্টালুনসে। প্যান্টালুনসে আসতে গেলে আমাদেরকে হাবড়া আসতে হয়, এই যা। তো অনেকক্ষণ থেকেই জামাকাপড় হাতে নিয়ে বসে আছি। বাবু ঢুকছেন, একটার পর একটা ট্রায়াল দিচ্ছেন আর বেরোচ্ছেন। কোনোটাই পছন্দ হচ্ছে না। তো সেটা বড় কথা না। আসল কথাটা কি বলতো? ওই যে লোকে বলে না যে গার্লফ্রেন্ডকে নিয়ে গেলে অনেক সময় লাগে, বউকে নিয়ে গেলে অনেক সময় লাগে। আমার ক্ষেত্রে বিষয়টা পুরো উল্টো। আমার বরকে নিয়ে গেলে অনেক সময় লাগে। আমি কখন থেকে হাতে জামাকাপড় নিয়ে বসে আছি। উনি একটার পর একটা ট্রায়াল দিয়ে যাচ্ছে। পছন্দ আর হচ্ছে না। তো যাই হোক, ট্রায়াল দিতেই থাকুক। ওই যে আবার আরেকটা পড়ে এসছে। বলছি ভালো লাগছে, সবকিছুতেই ভালো লাগছে। কিছু একটা নিয়ে নাও বাবা। উফ! কিছুতেই পছন্দ হয় না। তো চলো এই ফাঁকে আমি একটু লেডিস সেকশনটা ঘুরে আসি। দেখি আমার কিছু পছন্দ হয় কিনা। তো লেডিস সেকশনে বেশ ভালো, ভালো কালেকশন ছিল, সামার কালেকশন। কিন্তু কেন জানি না আমার না প্যান্টালুনস এর দামটা একটু বেশিই লাগে সত্যি কথা বলতে। তো এত দাম দিয়ে জামাকাপড় পরারও কিছু হয়নি। তো অনেক খুঁজলাম, অনেক ঘুরলাম, কিচ্ছু পছন্দ হলো না। লাস্টে আমি মেন সেকশন থেকে একটা টি-শার্ট তুলে নিলাম। এটা আমার বরাবরের স্বভাব। আর এই সাদা জামাটা আমার খুব ভালো লাগতো, সাদা ফ্রকটা। তো যাই হোক,
এই যে ট্রায়াল দিচ্ছি এইটা হচ্ছে গিয়ে আমার খুব পছন্দ হয়েছে। এটা কিন্তু আমি মেন্স সেকশন থেকে তুলে নিয়ে এসেছি। আমার বেশ ভালো লাগছিল এই প্রিন্টটার জন্য। আর এটাও ট্রায়াল দিয়েছি কিন্তু আমার খুব একটা পছন্দ হয়নি। তাই রেখে চলে এসেছি। তো চলো এবার বিল করে নেওয়া যাক। আর এখানে দেখো ছোট, ছোট জিনিসগুলো দেখতে না কি কিউট লাগে। এই যে মেকআপের স্পঞ্জ গুলো একসাথে অনেকগুলো একটা বোতলের মধ্যে রাখা, পাউচ গুলো আর এই ছোট, ছোট অ্যাক্সেসরিজ গুলো দেখতেও বেশ কিউট লাগে। কিন্তু এত বেশি দাম রাখে এরা যে কিনতে ইচ্ছা করে না। তো চলো ভিডিওটা আর বেশি বড় করব না। এখানেই শেষ করছি। এবার বিলিং করিয়ে বাড়ির দিকে যাওয়া যাক। টাটা! দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। তোমরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা!